চরম হঠকারিতার বশে বা ভাবাবেগে আপ্লুত হয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবে না, যাতে করে তোমার ভবিষ্যৎ জীবন অন্ধকারের দিকে ঢলে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি যে আগামী 22শে ফেব্রুয়ারি তোমাদের WBPSI এক্সাম কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। আর এই তারিখেই যে তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে এ ব্যাপারে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা কিন্তু নেই। সুচারুভাবে এবং সুস্পষ্টভাবে বলা যায় যে এই দিনেই অর্থাৎ 22শে ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। আর এই এক্সামের প্রাক্কালেই কিন্তু বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আমরা জানি যে বিভিন্ন ধরনের গ্রুপ তৈরি হয়, যেখানে বলা হয় যে মোটা রকমের অর্থ প্রদান করো, আমরা তোমাদের প্রশ্নপত্র এক্সামের আগেই প্রকাশ করে দেব। এই যে সেক্টর, এদের থেকে কিন্তু তোমাদেরকে বিরত রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, এদের থেকে তোমাদের কিন্তু অনেক অনেক দূরে থাকতে হবে। এতে করে তোমাদের কি হবে, তোমরা তোমাদের অর্থ প্রদান করবে কিন্তু তোমরা তোমার সেই কাঙ্ক্ষিত যে প্রশ্নপত্র সে তো পাবেই না। একে তোমাদের অর্থ বিসর্জিত হবে, সেই সঙ্গে তোমাদের মেন্টাল যে স্ট্যাটাস সেটাও কিন্তু সম্পূর্ণরূপে ভেঙে পড়বে। আর এর ইফেক্ট সোজাসুজি দেখা যাবে তোমার এক্সাম পেপারে। যে ধরনের মানসিকতার সঙ্গে ড্রিম ডিটারমিনের সঙ্গে তুমি এতদিন ধরে প্রস্তুতি করেছো, তোমার তো অন্য কোনো দিকে মন ডাইভার্ট করার কথাই নয়। অন্য কোনো দিকে তাকানোরই কোনো দরকার নেই। কারণ সেলফ কনফিডেন্স, সেলফ বিলিভ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কি ফর আ স্টুডেন্ট, ফর এ অ্যাসপিরেন্ট, ফর এ কম্পিটিটর। তো যদি এই জিনিসগুলো তোমার মাঝে থেকে থাকে, কেন তুমি অন্যদিকে মন ডাইভার্ট করবে? কেন এই সাইবার সেলের বলা কথাগুলো তোমার বিশ্বাস হবে আর সেদিকে তুমি তোমার নিজের জীবনকে সঁপে দেবে? তুমি তো মেহনত করেছো বলেই তো প্রিলিমস কোয়ালিফাই করেছো। তারপর তোমার যে শারীরিক ফিটনেস সেটাও প্রদান করেছে এবং মাঠ কোয়ালিফাই করেছে, রান কোয়ালিফাই করেছে। এরপরে পড়ে আছে তোমার আরেকটা ফেজ, সেটা কি? সেটা হচ্ছে মেইন এক্সাম। তো তুমি তোমার যে কনফিডেন্স সেটাকে বুস্ট আপ করো, তুমি তোমার রাস্তায় এখনো অটুট থাকো, তোমার সিলেকশন সুনিশ্চিত। কিন্তু এই যে সেলগুলো, এই যে গ্রুপগুলো বা গ্যাংগুলো, তাদের কথায় বা তাদের প্ররোচনায় পা দিয়ে তুমি তোমার বাকি জীবনটাকে নষ্ট করবে। এই যে একটা ফ্যাক্ট, এখান থেকে কিন্তু তোমাকে অনেক 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 দূরে থাকতে হবে। আর এখন গভর্নমেন্ট কিন্তু আগের তুলনায় অনেক বেশি শক্ত এবং সচেষ্ট, এবং তাদের যে সাইবার সেল অর্থাৎ গভর্নমেন্ট সাইবার সেল কিন্তু অল টাইম নজর রাখছে যে কোথায় কি ধরনের এই প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে এবং সেগুলোকে কিভাবে তৎক্ষণাৎ নিরসন করা যায়। আর তোমরা জানো যে প্রত্যেক এক্সামের আগে টিচার কমিউনিটি থেকে কিন্তু প্রত্যেকটা ডিএমও অফিসে কিন্তু কি করা হয়, ডেপুটেশন দেওয়া হয়, যাতে করে স্বচ্ছ এবং সুন্দর একটা এক্সাম কন্ডাক্ট করানো যায়। তো এবারও যে তার ব্যতিক্রম হবে এমনটা কিন্তু নয়। এক্সামের পূর্বে প্রত্যেকটা ডিএমও অফিসে গিয়ে কিন্তু তাদের হাতে সেই ডেপুটেশন তুলে দেওয়া হবে এবং সচেষ্ট করা হবে, তাদেরকেও জানানো হবে যে কোনো ধরনের কোনো দুর্ব্যবস্থা যেন এক্সামে প্রভাব ফেলতে না পারে। তো তোমাদের সকলের কাছে আমার আকুল প্রার্থনা, আকুল আবেদন যে এই ধরনের যে সেলগুলো রয়েছে, এই ধরনের যে গ্রুপ বা গ্যাংগুলো রয়েছে, তাদের থেকে অনেক দূরে থাকো। বিনা কারণে এদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে বা এদের সঙ্গে কোনোরকম কোনো যোগাযোগ রাখার ফলেও তোমার যে বাকি জীবন সেটা যে খারাপ হয়ে যাক বা তোমার জীবনে যে একটা কালো ছায়া পড়ে যাক, এটা কিন্তু এজ এ মেন্টর হিসেবে আমি কখনোই চাইতে পারি না, কেউই চায় না। তো তোমাদের সকলের কাছে এটা আমার প্রার্থনা থাকবে যে এই ধরনের সেল থেকে তোমরা তোমাদেরকে বিরত রাখবে। তো যাদের এক্সাম রয়েছে আগামী 22শে ফেব্রুয়ারি, তাদের সকলকে অগ্রিম অল দ্য বেস্ট। তোমরা তোমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করো এবং নিজেদের যে সফলতা তার ছোঁয়া বা তার হাতছানি নিয়ে এসো। তো আজ ছিল এটুকুই বলার, অন্য কোনো কিছু নয়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ। অল দ্য ভেরি বেস্ট।